এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে প্রথম রমজানে রান্নাবান্না শেয়ার করব। তো আমি প্রথমে রান্না করে নিয়েছি চুলা। প্রথমে এই কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে এই এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, গরম মশলা, হলুদ, গুঁড়া মরিচ এবং লবণ। তারপর পেঁয়াজটাকে আস্তে আস্তে নেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম টমেটো। এটা আমাদের গাছের টমেটো, আপনারা যে কোনো টমেটো কিউব করে কেটে দিতে পারেন। দিলে হালকা একটু পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপর দিলাম আস্ত আলু, সিদ্ধ করা আলু। এগুলোকে চিনি দিয়ে ভালো করে ভেঙে নেব। এভাবে আস্ত আলু দিলে আর কি এই চুলাটা মাখা মাখা হয়, খেতে খুব ভালো লাগে। এভাবে ট্রাই করে দেখবেন। এই তো আলুগুলো ভালো করে ভেঙে নিলাম। এখন দিয়ে দেব চুলা দিয়ে নাড়তে থাকবো। অনেকে আবার আলুকে এই গুট গুট করে কেটে তারপর দেয়, আমরা এভাবেই রান্না করি। ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে হালকা একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট ভালো করে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল মাখা মাখা চুলা। তারপর রান্না করব সরিষা দিয়ে পাবদা মাছের ঝোল। পাতিলটা বসিয়ে তেলটা গরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা হালকা একটু লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই তো রসুনটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেশি লাল করে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষা বাটা আর দিলাম কাঁচামরিচ বাটা। এগুলোকেও ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে তারপর দিয়ে দেব মশলাটা পানি দিয়ে মাখিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা দিয়ে নাড়তে থাকবো মশলাটা কষানো পর্যন্ত নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো হালকা একটু পানি, না হয় মুড়ে লেগে যাবে। এরপর আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে আবারও হালকা একটু পানি দিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব মাছগুলা। আমার পাবদা মাছ খুবই পছন্দের একটা মাছ। এভাবে রান্না করে সরিষা দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। মাছটা কষানো হয়ে যাচ্ছে, এখন দিয়ে দেব ঝোল দিয়ে আপনি কাঠি দিয়ে নাড়া দেবেন না, কাঠি দিয়ে নাড়া দিলে মাছটা ভেঙে যায়।
তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো রেডি হয়ে গেল আমার সরষে দিয়ে পাবদা মাছের ঝোল। ইফতারের জন্য আর তৈরি করেছিলাম পোলাও, সাদা পোলাও, আরও ছিল এই রোস্ট, তারপর ছিল পেঁয়াজি, ছোলা, খেজুর, সালাদ, আরও অনেক কিছু ছিল। সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ ইফতারের সময় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।